ও 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে অনেকদিন কথা বলেছি। বেশ কিছুদিন কথা বলেছি রাজনীতি নিয়ে। তো আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছে যে এখন আর এই বিষয়ে কথা বলার মতো কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি একটাই দল এখন এক্সিস্ট করে বাংলাদেশের রাজনীতিতে, সেটা বিএনপি। আর বাকি যারা আছে তারা আসলে রাজনৈতিক দল নাকি কোনো একটা সামাজিক সংগঠন নাকি অসামাজিক সংগঠন, সেটা নিয়ে আবার যথেষ্ট প্রশ্ন আছে। সো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আজকে একটা প্রোগ্রামে জামায়াত এবং ১১ দলীয় একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে নাসিরউদ্দিন পাটোয়ারি কিশোরগঞ্জে বাংলাদেশের লিভিং লেজেন্ড, আমি বলবো সে আগে যেই দলই করতো না কেন, আওয়ামী লীগ বা বিএনপি যে হরেভার যাই করতো না কেন, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কিশোরগঞ্জে অশ্লীল বাক্য, ফজা পাগলা টাইপের আচরণ, কথাবার্তা বলেছে। আমি একটা প্রশ্ন করতে চাই, ওখানে যারা মুক্তিযোদ্ধা আছে, ওখানে যারা বিএনপির নেতাকর্মী আছে, ওখানে যারা সাবেক, যারা তাদেরকে পছন্দ করতেন, আওয়ামী লীগের যারা সাধারণ জনগণ আছে, তাদের হাতে কি একটা মানে লাঠিও ছিল না? নাসিরউদ্দিন পাটোয়ারির মাথার উপর মারা উচিত ছিল, আমি বিশ্বাস করি। তো আমি কিছু, এটা যখন আমি ভাবছি তখন চিন্তা করছি যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বিএনপিতে এত লোক আছে, তাহলে শুধু মির্জা আব্বাস বা শুধু এই যে ফজলুল হক, আমাদের ফজলুল হক, ফজলুল ভাই, আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, তিনি কেন বারবার এর পিছনে লাগেন? বিকজ একটাই, জামাতের একটাই সমস্যা, সেটা হলো মুক্তিযোদ্ধা। এই ফজলুল হক ওর বায়ান্নর ভাষা আন্দোলন দেখেছেন, 69 গণঅভ্যুত্থান দেখেছেন, 71 মুক্তিযোদ্ধা দেখেছেন। তো আসলে সমস্যাটা এই ফজলুল হক না, সমস্যা অন্য কিছু না, সমস্যা হলো তিনি মুক্তিযোদ্ধা। জামাত এটা পরিকল্পিতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আমি বেসিক্যালি জামাতকে আসলে রাজনৈতিক দলে মনে করি না। এদের নাম মুখে নিলে আপনার উঁচু চলে যাবে। আপনি যদি মুসলমান হন, এদের নাম মুখে নিলেই আপনি অমুসলিমের খাতায়ও চলে যেতে পারেন। আমি জানি না এই জামাত আসলে কি দিয়ে তৈরি। তো একজন ওই যে ইসলামের বিশিষ্ট ইসলামিক, আমি জানি না আসলে কি কথাটা শুনেছি আমি, যে তিনি একটি উক্তি বলেছিলেন যে আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামাত ইসলাম। তো এই জামাত ইসলামের কে নিয়ে এত বেশি কথা বলার কিছু নাই, আমি মনে করি। বাট আমার খারাপ লাগছে যে কিশোরগঞ্জের মাটিতে বসে ফজলুল হকের মতো বীর মুক্তিযোদ্ধার নামে এই কুকুরের বাচ্চা নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে বাক্যলাপ করলেন, আমাদের কি কিশোরগঞ্জের মানুষের গায়ে কি রক্ত নেই? আমি জানি না ওরা কেমন করে আবার ঢাকায় ফিরে আসলো, হাইকমান্ড কি করে আমি জানি না বিএনপির। এই বিএনপির অতি সহনশীলতা একদিন এই দলের পতনের কারণ হবে। আজকে আমি বলে রাখলাম, এই বিএনপির অতি সহনশীলতার কারণে একদিন বিএনপির পতন হবে। অতি সহনশীলতা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, অতি সহনশীলতা বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের মানুষ যারা ওই লেভেলের, যাদের পাছার উপরে মেরে সোজা রাখতে হয়, তাদেরকে যদি আপনি পাছার উপরে না মারেন, আপনাকে পাছার মধ্যে কামড় মারবেই মারবে। সো আপনি যেই দলেরই হন না কেন, যার যেই উপযুক্ত ব্যবহার সেইটা তাকে দিতে হবে। কিশোরগঞ্জের মানুষকে আমি ধিক্কার জানাই। কিশোরগঞ্জের মানুষকে আমি বলবো যে আপনাদের হাত নাই পা নাই, আপনারা বিকলাঙ্গ। আজকে ফজলুল হকের বীর মুক্তিযোদ্ধা, তাকে যেভাবে অপমান করে কিশোরগঞ্জ থেকে এই জামাতের ইসলামের কুকুরের বাচ্চারা কিশোরগঞ্জ থেকে ফেরত আসলো, আমি আপনাদের ধিক্কার জানাই। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের নামে যেই অশালীন বক্তব্য করে তারা ফেরত আসলো, আপনাদের আমি ধিক্কার জানাই। কিশোরগঞ্জের মানুষদের আমি ধিক্কার জানাই। ধন্যবাদ।